ওসমান হাদির স্ত্রী থেকে শিক্ষা নেওয়া দরকার এই জামানার অনেক মহিলাদের। ওসমান হাদির স্ত্রী এক মুহূর্তের জন্য মিডিয়ার সামনে আসে নাই, অথচ কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের এক ভাই ইসলামিক স্কলার, তার স্ত্রী তার বিরুদ্ধে প্রকাশ্যে ফেসবুক লাইভে এসে যাচ্ছে তাই অভিযোগ করছে। অভিযোগ স্বামীর ব্যাপারে আপনার থাকতেই পারে, ওটা দুনিয়ার মানুষকে জানায় আপনার লাভ কি? আমাদের সমাজের অনেক নারীরা দেখবেন নিজের স্বামীর দোষগুণ পাশের বাড়ির বেডির সাথে গল্প করতে করতে বলে, আছে না নাই? আজব বিষয়। আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা একে অপরের পোশাক। পোশাকের কাজ কি? পোশাকের কাজ হচ্ছে দোষ গোপন করা, সৌন্দর্য প্রকাশ করা। ধরেন আমার বুকের মধ্যে এই জায়গায় গর্ত আছে, চামড়া উঠে গেছে, দেখতে খারাপ দেখা যায়, কিন্তু আমি যখন পোশাকটা পরলাম, পোশাক পরার পরে কিন্তু আর ওই খারাপ জায়গাটা দেখা যায় না। এখন পোশাক পরার পরেও যদি আমার দোষ গুণ প্রকাশ পেয়ে যায়, তাইলে বোঝা লাগবে পোশাক তার ঠিক কাজটা করে নাই। স্বামীর দোষ গুণগুলো বাহিরের মানুষের কাছে প্রকাশ করে দেওয়ার মধ্যে কোনো বরত্ব নাই, বরং এতে গুনাহ হয়। তো আমাদের অনেক নারীরা স্বামীর দোষগুণ মানুষের কাছে হরহামেশাই বলে, যেটা অনুচিত, নাফরমানি করে। ওসমান হাদির স্ত্রীকে দেখো, অবাক হয়ে গেলাম। এত কিছুর মধ্য দিয়ে স্বামীর বিষয়ে মিডিয়ার সামনে একটা টু শব্দটা করে নাই। আহারে, শেষ মুহূর্তে ওসমান হাদির লাশটা যখন এসেছে, শেষবারের মতো নিজের স্বামীকে দেখার জন্য স্ত্রী আসছে, সেখানে শত শত মিডিয়ার ক্যামেরা দাঁড়ানো, ওই নারীর একটা সিঙ্গেল পিকচার পর্যন্ত নিতে পারে নাই। তাকে পর্দার আড়াল করে আনা হয়েছে আর পর্দার সহিত নিয়ে যাওয়া হয়েছে। ওসমান হাদির একটা 8 মাসের বাচ্চা আছে। আজ কোরআন আমার সামনে বলে গেলাম, যেই শালীনতার পর্দার শিক্ষা ওসমান হাদির স্ত্রীর মধ্যে আছে, যেই নারী যত পর্দাশীলা হয়, যত লজ্জাশীলা হয়, যত আমানতদার হয়, যত মুত্তাকি হয়, পরহেজগার হয়, ওই নারীর সন্তান তত বেশি সাহসিকতা আর বীরত্বের মধ্য দিয়ে গড়ে ওঠে। আমার বিশ্বাস ওসমান হাদির রেখে যাওয়া এই সন্তান, তার স্ত্রী যাকে লালন পালন করে বড় করবে, আগামীতে সে ওসমান হাদির চেয়ে দ্বিগুণ শক্তিতে এই সমাজের মানুষের জন্য আবার দাঁড়িয়ে যাবে। এটা আমার বিশ্বাস। কারণ ওই মা যে তাকে গর্ভে ধারণ করেছে, সে কোনোদিন পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে নাই। তার ঈমানের শক্তি ভিন্ন, তার ঈমানের কুওয়াত ভিন্ন। আমাদের নারীদের শিক্ষা নেওয়া দরকার। ইসলামে প্রবেশ করার পরে, ইমানদার দাবি করার পরে এখন আর মন মতো চলতে পারবা না। এখন তোমার আল্লাহ চলতে বলবে যেই দিকে, তোমার চলা লাগবে সেই দিকে। তোমার আল্লাহ তোমাকে নামাজ পড়তে বলবে যেইভাবে নামাজ পড়া লাগবে সেভাবে, রোজা রাখতে বলবে যেভাবে রোজা রাখতে হবে সেভাবে, যাকাত দিতে বলবে যেভাবে যাকাত দেওয়া লাগবে সেভাবে, পরিবার চালাতে বলবে যেভাবে পরিবার চালাতে হবে সেভাবে। নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে হাজী সাহেব মানুষ, অথচ নিজের যুবতী মেয়েটা পর্দায় চড়ে না, নিজের বউটাও পর্দা করে না। এমন নামাজি আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, অথচ নিজের স্ত্রী সন্তানকে পর্দা করাতে পারে না। দায়ুস, আল্লাহর দরবারে দায়ুস হওয়া লাগবে। আমার ভাই নিজে নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, নিজের পরিবারটাকে পর্দায় চালায় না, এটাকে কোনো প্রয়োজন মনেও করে না। অথচ ঈমান আনার পরে তোমার পরিবার চালাতে হবে সেভাবে, তোমার আল্লাহ চাইবেন যেভাবে। ঈমান আনার পরে তোমার ব্যবসা চলবে যেভাবে, তোমার আল্লাহ চাইবেন যেভাবে। ঈমান আনার পরে তোমার রাজনীতিও চলবেন সেভাবে, তোমার আল্লাহ চাইবেন যেভাবে। অন্যথায় ঈমানদার দাবি করার পরে তুমি পরিবার চালাইলা শয়তানের মতো করে, ব্যবসা চালাইলা সুদ দিয়ে, রাজনীতি করলা মানুষের হক মেরে, তাহলে বিষয়টা কেমন হবে? ওই উট
যে ওটের নাকে রশি বাঁধানো আছে, ওই ওট যদি কোনোদিন তার মালিক যেদিকে যেতে চায় সেদিকে না গিয়ে উল্টা দিকে চলে যায়, ওই ওটের নাকটা যেমন ছিঁড়ে যায়, ইমানদার দাবি করার পরে তোমার নাকেও আল্লাহ ইমানের রশি টানায় দিছে। এবার সারা জীবনটা তোমার আল্লাহর কথা মতো চলা লাগবে। তুমি যদি আল্লাহর কথা মতো না চলে নিজের মন মতো চলতে থাকো, তাইলে ইমানের রশিটাও তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইমানদার দাবি করার মতো কোনো এখতিয়ারও আর তোমার থাকে না। ইমানদার তো শুধু দাবি করলেই হওয়া যায় না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পরে ইমানদার হওয়া যায় না। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ, তাওহীদের সাক্ষ্য দিয়ে মানা লাগবে, তবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারাও ইমানদার হওয়া যায় না। কারণ আমার আল্লাহ বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দুনিয়ার মানুষের মধ্যে এমন অনেক মানুষ থাকবে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বললাম তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। তার মানে আমার ভাই ভালো করে দেখেন, আপনি কালিমা পড়লেন, ঈমানদার দাবিও করলেন, আল্লাহ বললেন তুমি ঈমানদার হতে পারলা না। তার মানে শুধুমাত্র নিছক লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুখে দাবি করলেই ঈমানদার হওয়া যাবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ে দাবি করলে ঈমানদার হওয়া যাবে না, কারণ সবার কালিমা এক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে ঈমানদার হয়ে গিয়েছেন আবু বকর, আবার এই একই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও ঈমানদার হতে পারে নাই আব্দুল্লাহ বিন উবাই। কালিমা কিন্তু দুইজনই পড়ছে। আবু বকরের কালিমা তারে জান্নাতে নিয়ে যাবে, আর আব্দুল্লাহ বিন উবাই কালিমা পড়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। তার মানে দুইজনের কালিমা দেখতে এক হলেও মধ্যখানে ভিন্নতা আছে না নাই? আবু বকর যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউরে মানি না, আমি আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, কারো দাসত্ব করি না, আবু বকরের মুখের কথার সাথে সারা জীবনের কাজের মিল আছে না নাই? আর আব্দুল্লাহ বিন উবাই ওই মুনাফিক, সেও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, এটা শুধু মুখেই পড়েছে, কিন্তু সারা জীবনে আল্লাহর বিধান মতো চলতে পারে নাই। এই জন্য তুমি যদি মুখে দাবি করো আমি আল্লাহ ছাড়া কাউরে মানি না, কারো গোলামি করি না, কারো দাসত্ব করি না, তোমারে চলা লাগবে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ থিওরির উপরে। এটা যদি করতে না পারো, তাহলে তোমার কালিমাটাও ওই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমার মতো সস্তা হয়ে যাবে, ওই কালিমার দ্বারা লাভবান হওয়া যাবে না।